যদি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক ভিক্ষা দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা শুরুতে যে আয়াতে কারিমা থেকে আলোচনা শুনব সেটি হচ্ছে সূরাতুল ফাতিহার ৬ষ্ঠ আয়াত, পঞ্চম আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল, এখানে আমরা বলি হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। এই আয়াতের তাফসীর বুঝতে গেলে শুরুতে দুইটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে এখানে আল্লাহ শুরুতে যে কথাটা বললেন, আমাদেরকে নির্দেশ করলেন যে তোমরা হেদায়েত চাও। কি চাও? হেদায়েত চাওয়ার পদ্ধতিও আল্লাহ শিক্ষা দিলেন। নামাজের মধ্যে আমরা বলি বা সূরাত ফাতিহা তিলাওয়াতের সময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন হেদায়েত কি জিনিস আর সিরাতে মুস্তাকিম কি জিনিস, এই দুইটা জিনিস আগে বুঝতে হবে। হিদায়াত হচ্ছে পথ প্রদর্শন করা, পথ দেখানো। হেদায়েত কি? পথ দেখানো। এই হেদায়েতের আবার বিভিন্ন স্তর আছে। তাফসিরে বাইজাবি সহ বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে হেদায়েতের দুইটা স্তর বর্ণনা করেছেন। একটা হচ্ছে ইরাআতুত তরিক, আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। ইরাআতুত তরিক হচ্ছে শুধুমাত্র পথ দেখানো, আর ইসাল ইলাল মাতলুব হচ্ছে শুধু পথ দেখানো না, বরং গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। আপনি ধরুন চান্দিনা বাস স্ট্যান্ডে দাঁড়ায়া কোনো একজন লোককে জিজ্ঞেস করলেন, ভাই আমি ঢাকা যাব, কিভাবে যাইতে পারি? তখন ওই ব্যক্তি আগে আপনাকে বলল, ওই যে দেখেন একটা বাস দেখা যাইতেছে, এই বাসটাতে উঠবেন, বাসটাতে উঠবেন, উঠলে আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে দেবে। এটা হচ্ছে আপনাকে পথ দেখালো, আপনাকে পৌঁছায় দিল না, আপনাকে দেখাই দিল। ওই বাসটায় উঠলেন, আপনি ঢাকা যাইতে পারবেন। এই বাসটা দেখায় দিল, পথ দেখায় দিল। আবার আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভাই আমি ঢাকা যাব, কিভাবে যেতে পারি? এটা সমস্যা নেই। আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভাই আমি ঢাকা যাব, কিভাবে যেতে পারি? উনি প্রাইভেট কারে বসা। আপনাকে বললো, ভাই আমার গাড়িতে ওঠেন। গাড়িতে উঠলেন, ওঠার পর উনি নিজে ড্রাইভিং করে আপনাকে নিয়ে ঢাকা পৌঁছায় দিল। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে একটা হলো পথ দেখানো, আরেকটা শুধু পথ দেখায় ক্ষান্ত হওয়া না, বরং গন্তব্যস্থলে একবার নিয়ে পৌঁছায় দেওয়া। তো হেদায়েতের এই দুইটা স্তর। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। তারা মানুষকে হেদায়েতের পথ দেখাইছে। সবার শেষে আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের পথ দেখানোর জন্য এসেছিলেন। তিনি যখন চলে গেলেন আল্লাহর দরবারে, রেখে গেলেন আমাদের জন্য এই 30 পারা কোরআন। এখন আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে কে? এই 30 পারা কোরআন। কিন্তু আপনি কোরআনের পথে তো চলতে হবে, চলার জন্য তো আগে কোরআন পড়তে হবে। কোরআন পড়লে না আপনার হেদায়েত দেয় বা কোরআন। আপনি তো কোরআন ধরেন না, বাড়ির মধ্যে বছরের পর বছর কোরআন পড়ে রয়েছে তাকের মধ্যে, একটা দিন কোরআন ধরার মতো সুযোগ হয় না, এত ব্যস্ত।
তো যাই হোক, আমাদেরকে পথ দেখাবে এই কোরআন। কোরআনের হেদায়েতের আবার বিভিন্ন স্তর আছে, সেটা আমরা শুনবো ধারাবাহিকভাবে। এখন এই যে দুইটা স্তরের কথা বললাম, একটা হলো শুধুমাত্র পথ দেখানো, আরেকটা গন্তব্যস্থলে পৌঁছে দেয়া। দুটোটাই আল্লাহর হাতে। দুটোটাই কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হেদায়েত রেখে দিয়েছেন। কোরআন শুধু হেদায়েতের পথ আমাদেরকে দেখাবে, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া এটা আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তাকে কেউ হেদায়েতের পথ থেকে দূরে সরাতে পারে না, আর আল্লাহ যাকে হেদায়েতের পথ থেকে দূরে সরায় দিতে চান তাকে কেউ, সে আর কাউকে অভিভাবক হিসেবে পাবে না, পথ প্রদর্শক হিসেবে পাবে না। তো এই যে হেদায়েতের প্রথম স্তর, এই স্তরের হেদায়েত আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরকম বড় বড় কাফেররাও পেয়েছিল। তারাও জানতো ইসলাম সত্য, তারাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু দ্বিতীয় স্তরের হেদায়েতে তারা উঠতে পারে নাই। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তখন মক্কার কাফের মুশরিকেরা একটা গোপনে বৈঠক করেছিল। ওই বৈঠকের মধ্যে ইহুদিদের বড় লিডার কাব ইবনুল আশরাফ, আবার কুরাইশদের মধ্য থেকে বড় লিডার আবু জাহেল, দুইজন ছিল উপস্থিত। তারা গোপনে বৈঠক করলো। বৈঠক করার পর অন্যান্য কাফের মুশরিকদের থেকে দুজন আলাদা হয়ে হাঁটতে হাঁটতে কাবার চত্বরে চলে গেল। কাবার চত্বরে যাওয়ার পর আবু জাহেল কাব ইবনুল আশরাফকে ডাক দিয়ে বলেন, হে কাব, তুমি তো তাওরাত কিতাবের বড় আলেম, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি অভিমত? মুহাম্মদ যে কোরআনের কথা বলে, মুহাম্মদ যে ইসলামের কথা বলে, মুহাম্মদ যে নিজেকে নবী দাবি করছে, তার সম্পর্কে তোমার অভিমত কি? তখন কাব ইবনুল আশরাফ বলল, শুনে রাখো রে আবু জাহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রকাশ্যে কথা বলতেছে না গোপনে? গোপনে। গোপনে দুইজন সমস্ত কাফেরদের থেকে আলাদা হয়ে নিরিবিলি জায়গায় কাবার চত্বরে যায় দুইজন কথা বলে। এইবার আবু জাহেল জিজ্ঞেস করে, আবু জাহেলকে কাব ইবনুল আশরাফ জিজ্ঞেস করলো, হে আবু জাহেল, তুমি তো কুরাইশ বংশের লোক, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম শিশু অবস্থা থেকে তাকে দেখছো, তুমি বলো তার সম্পর্কে তোমার অভিমত কি? আবু জাহেল ডাক দেয়া বলে, হে কাব ইবনুল আশরাফ, শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এই ব্যাপারে আমি আবু জাহেলের বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেল, কাব ইবনুল আশরাফ, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা এরকম বড় বড় কাফেররাও হেদায়েতের পথ চিনত, নবীজিকে চিনত, কোরআন যে আল্লাহর বাণী তা বুঝতো,
কিন্তু ওই সিরাতে মুস্তাকিম, ওই হেদায়েতের পথে তারা উঠে নাই, হেদায়েতের পথে তারা চলতে পারে না। তাহলে প্রথম স্তরের হেদায়েত তারাও পাইছে, কিন্তু তারা দ্বিতীয় স্তরের হেদায়েতে পৌঁছতে পারে না। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিল, তখন কুরাইশরা নবীজির চাচা আবু তালেবের কাছে আসলো, এসে তাকে বলল রাত্রি বেলায়, হে আবু তালেব, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে সতর্ক করে দাও, সে যেন এই সমস্ত দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে যায়। যদি সে দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে যায়, তাহলে আমরা তাকে সে যা চায় তা দিব। রাত্রিবেলায় আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, হে ভাতিজা মুহাম্মদ, তুমি যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতের পথ থেকে যদি তুমি দূরে চলে যাও, তুমি যদি দূরে সরে যাও, তাহলে তোমার যা প্রয়োজন কুরাইশরা তাই দিবে। তোমার যদি সুন্দরী নারী প্রয়োজন হয় তাই দিবে, তোমার যদি নেতৃত্ব দরকার হয় তাই দিবে, তোমার যা কিছু প্রয়োজন তাই দিবে। সুতরাং তুমি দ্বীনের দাওয়াত থেকে দূরে সরে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ওগো আমার চাচা, শুনে রাখুন, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে কখনোই পিছপা হব না। যদিও তারা আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দেয় আর বাম হাতের মধ্যে চন্দ্র এনে দেয়, তারপরেও আমি নবী আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক কদমও পিছপা হব না। এইবার সকালবেলায় কুরাইশরা নবীজি কি উত্তর দিছে জানার জন্য আসছে। আসার পর এবার আবু তালেব বলতেছে, শোনো, আমার ভাতিজা মুহাম্মদ তো যে উত্তর দিছে, এটা শুনলে তোমরা সন্তুষ্ট হইবা না। তবে তার উত্তর থেকে আমি এই জিনিসটা বুঝতে পারছি যে মুহাম্মদ যে আল্লাহর রাসূল, ইসলাম যে সত্য ধর্ম, কোরআন যে সত্য, এতে কোনো সন্দেহ। আবু তালেবের মৃত্যুর সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। নবীজি তো সব সময় তাকে দাওয়াত দিতেন। মৃত্যু যখন ঘনিয়ে আসলো, আল্লাহর হাবিব তার রুমের মধ্যে ঢুকে দেখলেন মাথার পাশে একজন কাফেরের লিডার বসা, আবু জাহেল, পায়ের কাছে উমাইয়া বিন খালফ বসা। আল্লাহর হাবিব গিয়ে বললেন, হে আমার চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এক আল্লাহর সাক্ষ্য দেন, আপনি ইসলাম কবুল করুন। যদি আপনি ইসলাম কবুল করেন, তাহলে আপনার জন্য কিয়ামতের দিন আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর মাথার কাছ থেকে আবু জাহেল ডাক দিয়া বলেন, আবু তালেব রে, তুমি কি আব্দুল মুত্তালিবের সেই ধর্ম ত্যাগ করবা নাকি? পায়ের কাছ থেকে উমাইয়া বিন খালফ বলে, এরে আবু তালেব, তুমি কি বাপ দাদার ধর্ম ছেড়ে দিবা নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বারবার কালিমার তালকিন দেন, বারবার ঈমানের দাওয়াত দেন, কিন্তু শেষ মুহূর্তে আবু তালেব নবীজিকে সত্য নবী জেনে, ইসলামকে সত্য ধর্ম জেনে, কোরআনকে আল্লাহর কিতাব জেনেও সে ঈমান আনতে প্রস্তুত হয় নাই। তাহলে বোঝা গেল আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ ইবনুল মুগীরা, বড় বড় কাফেরদের লিডার যারা ছিল, তারাও জানতো ইসলাম সত্য, তারাও জানতো কোরআন সত্য,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর জানার পরেও তারা ঈমান আনে। তাহলে এই যে তারা জানতো, বোঝা গেল তারা হেদায়েতের প্রথম স্তরে ছিল। তারা হেদায়েতের প্রথম স্তরে ছিল, সঠিক পথ কোনটা জানতো, কিন্তু জানার পরেও সেই সঠিক পথের পথিক তারা হয়। এইবার যে হেদায়েতের যে পথ, এই হেদায়েতের পথের দ্বিতীয় স্তরে কেউ চাইলেই উঠতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই পথের জন্য বান্দাকে কবুল না করেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে হেদায়েত এর প্রথম স্তর হচ্ছে শুধুমাত্র পথ দেখানো। আর এখন আমাদেরকে পথ দেখাবে কে? এই 30 পারা কোরআন। সুতরাং এই কোরআন পড়ার, কোরআন শিখার দরকার আছে না নাই? আমরা যারা কোরআন পারি একটু পড়ার চেষ্টা করি, যারা পারি না শেখার চেষ্টা করি না। শেখার তো কোনো বয়স নাই, তো শেখার চেষ্টা করি। আমার কাছে আসেন, একটু বসেন, বৈশা শেখার চেষ্টা করেন। শুধু কোরআন রিডিং করলেই চলবে না। এই কোরআন তো আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ। আল্লাহ এই কোরআনের মধ্যে আমাদেরকে হেদায়েত রেখেছেন আমাদের জন্য। এমনকি শুধু পড়লেই চলবে না, বুঝতে হবে কোরআনে আল্লাহ কি বলছেন, জানতে হবে না? তো জানার জন্য তো পড়তে হবে। কোরআনের অনুবাদ যারা বাংলা জানি, ফাঁকে ফাঁকে অনুবাদ পড়ার চেষ্টা করি। একটা অনুবাদ কিনা পড়ার চেষ্টা করি ফাঁকে ফাঁকে। প্রতিদিন একটা আয়াত, দুইটা আয়াত করে করে তরজমা পড়ি, অনুবাদ শিখি। আগে বিশুদ্ধ তিলাওয়াত শিখি, তারপর কোরআনের অনুবাদ শিখি। আস্তে আস্তে আমরা এভাবে দ্বীনের পথে আগাতে হবে। তো 2 নাম্বার যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সেটা কি? ইহদিনাস সিরাতে মুস্তাকিম কি? সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে সোজা পথ, সহজ সরল পথ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে মাটির মধ্যে সোজা করে একটা দাগ টানলেন। দাগ টানার পর আশেপাশে আরো কয়েকটা দাগ টানলেন আঁকা বাঁকা করে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই যে সোজা পথটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর এই যে আঁকা বাঁকা পথগুলা দেখা যায় এগুলো সিরাতে মুস্তাকিম না। এগুলোর বাঁকে বাঁকে শয়তান বসা আছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। আর এটাই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউস সুবুলা, এই সিরাতে মুস্তাকিম ছাড়া অন্য কোন পথের অনুসরণ করো না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরাতে মুস্তাকিম হচ্ছে এমন একটা পথ যে পথের 2 পাশে 2টা বড় বড় প্রাচীর আছে। আর ওই প্রাচীরগুলোর ফাঁকে ফাঁকে খোলা দরজা আছে। প্রত্যেকটা দরজার উপর পর্দা টানানো আছে। সিরাতে মুস্তাকিমের প্রবেশদ্বারের মধ্যে নবীজি বলেন একজন আহ্বানকারী দাঁড়িয়ে আছে। সব সময় সে আহ্বান করতে থাকে, হে লোক সকল, তোমরা এই সিরাতে মুস্তাকিমের উপর চলো। এটাই হচ্ছে সোজা পথ, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। এই পথে তোমরা চলতে থাকো। এরকম ভাবে ওই আহ্বানকারী ডাকতে থাকে। আবার ওই সিরাতে মুস্তাকিমের পাশে আরো যে দরজাগুলো আছে
ওই দরজাগুলা বন্ধ। ওই প্রবেশদ্বারের মধ্যে আহ্বানকারী আছে। যখন কোনো বান্দা এই ভুল পথে ঢুকতে চায়, তখন সতর্ককারী সতর্ক করে বলে, ও আল্লাহর বান্দা, তুমি এই পথে যেও না। তুমি যদি এই দরজা খোলো তাহলে তুমি মূল পথ থেকে ছিটকে পড়বে, সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়ে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম শোনো, ওই যে সিরাতে মুস্তাকিম এর পাশে যে ওই যে প্রাচীরগুলা আছে, ওই প্রাচীরগুলা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বিষয়, হারাম জিনিস। হারাম কাজের মধ্যে লিপ্ত হলে মানুষ জাহান্নামী হয়ে যায়। এজন্যই তো আপনি আমি যখন কোনো একটা গুনাহের কাজ করতে যাই, তখন অন্তরের মধ্যে কিছু বাধা সৃষ্টি হয়, হয় কিনা? একটা মিথ্যা কথা বলতে গেলে মিথ্যা বলার আগে অন্তরের মধ্যে একটা বাধা দেয়। নবীজি বলেন, ওই যে তোমার অন্তরের মধ্যে বাধা দেয়, ওইটাই হচ্ছে তাকওয়া। ওইটা কি? আল্লাহর ভয়। আর ওই যে আহ্বানকারী ডাকতেছে, আসো এই পথে আসো, এটাই হচ্ছে সহজ সরল পথ। এটা হচ্ছে 30 পারা কোরআন। এটা কি? আর তোমাকে যে নিষেধ করতেছে এই পথে যাও না, এই পথে যদি যাও জাহান্নামী হয়ে যাইবা, ওটা হচ্ছে তাকওয়া। তাকওয়া মানুষকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার সুযোগ করে দেয়। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সিরাতে মুস্তাকিমে চলার নির্দেশ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দার দলেরা, তোমরা শুনে রাখো, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর ইবাদতটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তাহলে ইবাদত করতে হবে কার? ইবাদতের মধ্যে গত জুমায় বলেছিলাম, ইবাদতের মধ্যে কি করা যাবে না? কি করা যাবে না? জোরে বলেন। শিরক করা যাবে না। মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর পারার 8ম পৃষ্ঠা সূরা আনআমের 153 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আর এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এই সিরাতে মুস্তাকিম ছাড়া আর যত আঁকাবাঁকা পথ আছে সেইগুলার অনুসরণ করো না। যদি তোমরা অনুসরণ করো, ফাতাফাররাকা বিকুম আন। ব্যাখ্যা হচ্ছে সিদ্দিকগণের পথ। সিরাতে মুস্তাকিমের 5 নম্বর ব্যাখ্যা হচ্ছে শহীদগণের পথ। সিরাতে মুস্তাকিমের 6 নম্বর ব্যাখ্যা হচ্ছে আহলে বাইতের পথ। সিরাতে মুস্তাকিমের 7 নম্বর ব্যাখ্যা হচ্ছে নবীর সুন্নাত। সিরাতে মুস্তাকিমের 8 নম্বর ব্যাখ্যা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এর মনে হইতেছে না যে কত মতবিরোধ, এতগুলা পথ, সিরাতে মুস্তাকিম নাকি একটা? এখন দিয়ে 8-9টা কথা শুনি, ঠিক না? আসলে যদিও 8-9টা মত পাওয়া যায়, কিন্তু এর মধ্যে কোনো বৈপরীত্য নাই, কোনো মতবিরোধ নাই, কোনো পার্থক্য নাই। কারণ এগুলার সবগুলা পথের মূলে রয়েছে এই কোরআন। সবগুলার মূলে কি রয়েছে? এই কোরআন আর নবীজির সুন্নাহ। নবীজির সুন্নাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমরা শুনে রাখো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী তোমাদের জন্য আমার সুন্নাত রেখে যাচ্ছি, আর আমার সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ রেখে যাচ্ছি। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা শক্তভাবে দাঁত দিয়ে কামড়িয়ে ধরো এই দুইটা পথকে, একদম মজবুত করে ধরো, এই পথ থেকে ছিটকে পড়ো। আর আস্তে কোন এই পথ থেকে ছিটকে পড়ো। অন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আমি নবী চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব, দুই নাম্বার হচ্ছে আমি নবীর আহলে বাইত। এক নাম্বার আমার আল্লাহর কোরআন, আর দুই নাম্বার হচ্ছে আমি নবীর বংশধর, আমার পরিবার পরিজন। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর নবী বলেন, আমি নবী যেহেতু চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, তাহলে লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব, দুই নাম্বার হচ্ছে আমি নবীর সুন্নাহ। এই তিনো হাদিস একত্রিত করে মুহাদ্দিসিনে কেরাম লেখেন যে সিরাতে মুস্তাকিমের পথিকদের একটা পরিচয় হলো তারা কোরআন সুন্নাহ মানবে, আর কোরআন সুন্নাহর ব্যাখ্যা নেবে সাহাবায়ে কেরামের কাছ থেকে, কোরআন সুন্নাহর ব্যাখ্যা নেবে নবীর আহলে বাইত থেকে, কোরআন সুন্নাহর ব্যাখ্যা নেবে খুলাফায়ে রাশিদিন থেকে। যখন এইভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিয়ে নিয়ে চলবে, সে সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে পড়বে। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা নামাজের মধ্যে বলি, আল্লাহ গো, ওই পথ তোমার কাছে চাই, ওই সমস্ত লোকদের পথ তোমার কাছে যাই যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের প্রতি তুমি দয়া করেছ। আল্লাহ রাব্বুল আলামিন কাদের প্রতি দয়া করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাদের প্রতি অনুগ্রহ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার এই আয়াতের মধ্যে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, পবিত্র কোরআনুল কারীমের ৫ম পারা ৮ম পৃষ্ঠা সূরাতুন নিসার ৬৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তারা ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাদের প্রতি অনুগ্রহ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকগণ, ওয়াস-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, নেককার বান্দাগণ, ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চাইতে উত্তম সঙ্গী আর কেউ হতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, যদিও একটু লেট হইতেছে, আজকে একটু লেট করেন, শেষ করে লাই, কারণ প্রায় ৬-৭ জমা যাবত এই
সূরাতুল ফাতিহা নিয়ে আলোচনা করতেছি, এটা শেষ করে লাইলে এরপরে আবার সূরা বাকারা থেকে শুরু করব। এই কারণে আজকে একটু লেট হোক, সমস্যা নাই, কি বলেন? আর এই 4-5 মিনিট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাদের প্রতি অনুগ্রহ করছেন? নবীদের প্রতি, সিদ্দিকগণের প্রতি, শহীদগণের প্রতি, আল্লাহর নেককার বান্দাদের প্রতি। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলতে কাদের পথ বোঝালেন? নবীদের পথ। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ অনুগ্রহ করছেন কাদের প্রতি? কোন পথের কথা বললেন? সিদ্দিকগণের পথ, শহীদগণের পথ, আল্লাহর নেককার বান্দাদের পথ, আল্লাহর ওলিদের পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা তোমার কাছে ওই সমস্ত পথ থেকে পানাহ চাই যাদের প্রতি তুমি আযাব আর গজব নাজিল করেছ, আর ওই সমস্ত লোকদের পথ না যারা